সকাল সকাল রেডি হয়ে বলেন তো কোথায় যাচ্ছি? এই যে আমি যাচ্ছি কোথায়, সেটা হচ্ছে মাসের বাজার করতে। এটা হচ্ছে মিরপুরের বিখ্যাত প্রিন্স বাজারে, যেখানে আমি যাচ্ছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি মাসের বাজারে কী কী করি আর কোথায় করি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি হচ্ছে মাসের শুরুতে কী কী বাজার করি, কীভাবে বাজার করি আর কোত্থেকে বাজার করি। নর্মালি হচ্ছে যেহেতু এটা আমার ডেলি ব্লগের পেজ, এখানে আমি সব কিছুই আপ দিব। আমার বাজার সম্পর্কে আপনাদেরকে তেমন একটা ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে আপনাদেরকে আমার মাসিক বাজার সম্পর্কে একটা ধারণা দিই। তো সকাল সকাল আমি রেডি হয়ে বের হয়ে গেলাম বাজার করতে। যেহেতু সকালের বাজারটা একদম ফ্রেশ থাকে, 10টা থেকে 10:30টার মধ্যে আমি বের হয়ে যাই। তো যেতে আমার 15 মিনিটের মতো লাগে। আমার বাসা থেকে একটু দূর আছে, মোটামুটি অত না, 30-40 টাকা রিক্সা ভাড়া নেয়। তো যাই হোক, আমি প্রিন্স বাজারে চলে আসলাম। এখানে আবার আমার শাশুড়িও বাজার করে সবসময়, তো ওনার দেখা দেখে আমি এখন বাজার করি। এখানকার বাজার যারা মিরপুরে আছেন মোটামুটি 80% মানুষ আমার মনে হয় এখান থেকেই বাজার করে। খুব একটা এক্সপেন্সিভ না, আবার মানে ভালো জিনিসই পাওয়া যায় সব কিছু একসাথে, আর একদম ফ্রেশ। তো শুরুতে আমি ট্রলিটা নিয়ে নিলাম। ট্রলিটা নিয়েই আগে আমি যা করবো তা হচ্ছে মাছের বাজার করতে যাব। কারণ মাছ কাটতে দেওয়া লাগে, তো একটু টাইম লাগে। আর আমি হচ্ছে মাছ কাটতে হলে একটু খালি জায়গা হলে ওরা সুন্দর মতো কেটে দেয়, আর বেশি মানুষ হয়ে গেলে তখন আর কাটতে চায় না। এই জন্য প্রথমে আমরা চলে গেলাম মাছ বাজারে। আমরা বলতে আমি একাই গিয়েছি। যাই হোক, এই যে দেখেন অনেক রকম মাছ পাওয়া যায় এখানে, একসাথে সব রকম মাছ পাওয়া যায়। আর মাসের প্রথম 6-7 দিন এখানে অফার চলতে থাকে। তো সব কিছুতেই কম বেশি অফার চলতে থাকে, যে কারণে দামটাও একটু কমে পাওয়া যায়, আবার গিফট পাওয়া যায়, আর অনেক সুবিধা আছে। তো এই কারণে আমার এখানে শপিং করতে যাওয়া, মানে বাজার করতে যাওয়া। মাছ বাজারটা যেমন হচ্ছে দেখেন, মাছগুলো একদম ফ্রেশ থাকে, মানে দিনের মাছ দিনে চলে যায়। আপনি যদি 12টার পরেও যান তাহলে আর এত মাছ পাবেন না যে আপনি আগে পাবেন। এখানে বড় মাছ আছে, আবার মাছ কেটেও বিক্রি করে, যে আপনি চাইলে 1 পিস 2 পিস নিতে পারেন। 1 পিস অবশ্য 1 কেজির উপরে হয়। তারপরে বড় মাছগুলো অনেকে, আমরা পুরো বড় মাছ কিনতে পারি না, তারা ছোট ছোট করে নিই। তো যাই হোক, আমি এখানে মাছের অর্ডার দিয়ে দিলাম। আমি হচ্ছে পুরো মাসের বাজার করে ফেলি একসাথে, কারণ বারবার যাওয়া আসাটা ঝামেলা। কিন্তু আমার মাছগুলো সব নেওয়া হয়ে গেছে। মাছ কেনা শেষ হইলে তারপর আমি মাংসের দোকানে দিই। কিন্তু মাংসে একটা প্রবলেম হচ্ছে, ফার্মের মুরগি আর দেশি মুরগির প্রাইস এখানে অনেক বেশি পড়ে, প্রায় 100 টাকা বেশি। কারণ আমি বাসার সামনে থেকেই কিনি, এটা আমি নর্মালি এখান থেকে কিনি না। তবে এখানকার গরুর মাংসটা খুব ফ্রেশ, গরুর মাংসটা আবার এখান থেকে কিনি। আর হাঁস কিনি, হাঁস পাওয়া যায় খুব ভালোই আর কমের মধ্যে, আর একদম ফ্রেশ, মানে খুব একটা পরিষ্কার করা লাগে না। দেন হচ্ছে কেনাকাটা করে আমি গেলাম চালের এখানে। এখান থেকে আমি লাল চালটা কিনি, ডাল কিনি, এগুলো আবার ভালো পাওয়া যায়। এখন বলতে পারেন যে বাইরে থেকে নিতে পারি না, বাইরে আর বাসায় প্রায় মানে এখানে প্রায় সেম প্রাইসই পড়ে। দাম খুব একটা উঠানামা করে না, মানে কাছাকাছি, একদম কাছাকাছি। প্লাস অফার চলতে থাকে মাসের শুরুতে, তার জন্য আমার মানে এটাই হচ্ছে একদম সেফ জোন, আর খুবই ভালো পাওয়া যায়। যাই হোক, এই তো বাজার টাজার করে এরপরে আমি যাচ্ছি কাঁচা বাজারের দিকে। সবজি তো এখানে এই টাইমে অফার চলতে থাকে, বাইরের দামের সাথে ম্যাচিং আছে। যেমন ডিম হচ্ছে আপনার 126 টাকা 12টা, নর্মালি বাইরেও 26-30 টাকাই হয়। তো এখান থেকে নেওয়াটাই আমি মনে করি ভালো, আর তার মধ্যে এক জায়গায় আপনি সব পাচ্ছেন। এটা আপনার ভ্যাটও নাই কোনো, ভালোই। আর দেখেন সবজিগুলো খুবই তাজা তাজা। এখান থেকে পেঁয়াজ, মরিচ, আদা, রসুনও নিয়ে নিই, ওগুলোর দামও কম থাকে। তারপর লেবুটাও নেই, মানে এগুলো সবই একটু কমে পাওয়া যায়। দেন হচ্ছে এই তো নেওয়া শেষ। এরপর আমি টাকা দিতে গেলাম, তারা আমাকে সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। বলে যে কীভাবে নেবেন, আমি নর্মালি বক্সেই নিই, কারণ বক্সটা আমার জন্য সুবিধা। দেন এই তো বাসায় চলে আসলাম। বাসায় যাচ্ছি আমি। বাসায় গিয়ে হচ্ছে সবগুলো মাছ বাজার নামাতে হবে, আমি আবার রাখতে হবে। মানে বাজার করতেও যেমন কষ্ট, বাজার এনে গোছানোটা আরও বেশি কষ্ট। দেন এই তো সবগুলো বাজার বের করে করে আবার প্যাকেট চেঞ্জ করতেছি, কারণ ওরা তো এখন কাগজের প্যাকেট দেয়, আগের মতো আর পলিথিন দেয় না। যে কারণে ডিপে রাখার আগে আমি সবগুলো, যেগুলো কাটার মতো মাছ ওগুলো কেটে রাখি, আর যেগুলো না কাটলে মানে পরে কাটলেও হবে সেগুলো আস্তে আস্তে পরে কেটে নিই। তো এই ছিল আজকের আমার শপিংয়ের ভিডিও, মাছ বাজারের ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।